যে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ঠিক এর থেকেও খারাপ কারণে, এর থেকে খারাপ পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠনটিও একটা সময় গিয়ে নিষিদ্ধ সংগঠনে পরিণত হবে। কেন এই কথাটা বলছি বন্ধুরা, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় যে ছাত্রলীগ সংগঠন ছিল, তারা যে ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে তার থেকেও খারাপ কর্মকাণ্ড কিন্তু এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাচ্ছে। সেই অভিযোগটা কি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মিরপুর অফিস রয়েছে, সেই মিরপুর অফিস যেন একটি টর্চার সেলে পরিণত হয়েছে। তারা যে কাজটি করতেছে, বিভিন্ন জায়গাগুলোতে ব্যবসায়ীদেরকে ধরে নিয়ে আসতেছে, তাদেরকে টর্চার করছে এবং তাদের কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে সই করে নেওয়া হচ্ছে। বিভিন্ন অফিস আদালতে তারা যাচ্ছে, অফিস ভাঙচুর করছে, তারা বদলি বাণিজ্য করছে, বড় বড় কর্মকর্তাদের কাছ থেকে ট্যাক্স ভ্যাট নিচ্ছে। তো এই যে একটা চলমান প্রচলিত, এই চলমান প্রচলিত যখন নাহিদকে বলা হয়েছে, সার্জিসকে বলা হয়েছে, তারা বিষয়টা এড়িয়ে গিয়েছে এবং তারা এই বিষয়ে কোনো মুখই খোলে নেই, কথাই বলে নাই। তবে হাসনাত নাকে যেন বলছে যে এটি আসলে ঠিক হচ্ছে না। তো এখন এই যে বিষয়গুলো মিরপুর শাখার একটা গুরুত্বপূর্ণ অফিসে ঘটনাগুলো ঘটছে, আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এনসিপির নেতারা তারা কিছুই জানে না, এটাকে আপনার কাছে সেটা মনে হয়? তো ঘটনা হচ্ছে, দেশ যে টিভি রয়েছে সেখান থেকে আমি আপনাদের মাঝে নিউজটি একটু পড়ে শোনানোর চেষ্টা করবো। এটি আমার মুখের গল্পও না বা শোনা গল্পও না। কি বলছে চলুন আজকে আমরা নিউজ থেকে একটু জানার চেষ্টা করি। বন্ধুরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন একটা টর্চার সেলে পরিণত হয়েছে। ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান সানজিদ ও রিফাতুল হক শাওনের বিরুদ্ধে। তার সঙ্গে আছে শাহ আলী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। তো এই যে বিষয়টা বুঝবেন যে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের বা বিভিন্ন ব্যবসায়ীদেরকে ধরে এনে তাদেরকে ট্যাগ দিয়ে স্ট্যাম্পে সই করে নিচ্ছে, ব্ল্যাঙ্ক চেকে সই করে নিচ্ছে। ভাই, এটা তো একটা টাকার খেলার একটা পরিণত হয়ে গিয়েছে। কেন যেন আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হলাম না, যদি বয়স থাকতাম, যে ছাত্র থাকতাম, ভাই টাকা পয়সার মালিক হয়ে যেতে পারতাম, বেশ আনন্দে হেলিকপ্টারে চড়তে পারতাম, বেশ ভালোই জায়গায় জায়গায় সফর করতে পারতাম, মজাই নাকি হতো, তাই না? তো ভিডিও ফুটেজ এবং বিভিন্ন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয় দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে। এবং ওই যে ছাত্রলীগ তারাও যে কাজগুলো করে নাই সেটা কিন্তু এখন হচ্ছে। তো তারা নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তর কর্মকর্তাদের দেখিয়ে প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ উঠেছে ভুক্তভোগীরা। এবং অভিযোগের সত্যতা যাচাই মিরপুরের অবস্থিত প্রাথমিক শিক্ষা দপ্তরের মহাপরিচালকের কাছে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি জানান যে নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা। কথাটা ক্লিয়ার হবেন? এই ঘটনাগুলোকে আগে কখনো পাইছেন? এরকম ঘটনাগুলো হয়েছে আগে কখনো? বিএনপির আমলে বা বিগত ফ্যাসিস্ট সরকার আমলে হয়েছে ঘটনাগুলো? এরকম ঘটনা কিন্তু ঘটে নাই, কিন্তু এখন যেটা হচ্ছে। তো ভুক্তভোগী একজন ব্যবসায়ী বলেন, আমাকে ধরে এনে ইচ্ছা মতন মারে এবং থাপ্পড় মারে। তবে ভয় দেখানোর চেষ্টা শুধু বিভিন্ন দপ্তরও নয়, তাদের ত্রাসে রাজত্ব থেকে বড় পড়ছে মিরপুর বিভিন্ন বসত বাড়িতেও। তারা এখন বিভিন্ন বসত বাড়িতে ঢুকছে, সেখানে গিয়ে তারা ত্রাসের রাজত্ব তৈরি করছে। কয়েকদিন আগে হামলার পাশাপাশি তারা লুটপাট চালাবে বলে অভিযোগ পাওয়া গেছে। বাহ, চমৎকার চমৎকার। যার বিচার চাওয়া তো দূরের কথা, সেখানে কোনো মুখই খুলতে পারতেছে না ভুক্তভোগীরা। তারা বলেন, আমরা মেন্টালি অভিযোগ জানানোর পর্যায়ে নাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চারা এখন ট্রমার কারণে ঘুমাতে পারে না। মানে তাদের যে সন্তানরা, তাদের সামনে তো এই তাণ্ডবগুলো ঘটিয়েছে। কতটা ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে, কতটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করছে, একটু চিন্তা করছেন, একটু ভাবতে পারছেন? এটার জন্যই কি 5ই আগস্ট? হ্যাঁ, এটার জন্যই 5ই আগস্ট ঘটনা ঘটেছে, যে এদেরকে সরাই দিয়ে এরা ইচ্ছা মতন এই কাজ সেই কাজ করে খাবে। ভাই, তাড়াতাড়ি নির্বাচন দিত। ওরা জাস্ট জানতে পারলে আমাদের বাসার সামনে এসে সব হাজির হবে। আপনারা তো দুজনের নাম দিয়েছেন, অসংখ্য লোক রয়েছে এদের সঙ্গে। এই সব অভিযোগের বিষয়ে জানতে চাইলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না তিনি। বাহ।
কি চমৎকার কথা! কিছুই জানেন না তিনি, উবায়দুল কাদের সাহেব বলতো, কিছুই জানেন না তিনি। আর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন নাহিদ। কত বড় পয়াকারে বা ট পয়াকারে পা বৈষণ্য! আমাদেরকে ব্রেন ওয়াশ, জাস্ট ব্রেন ওয়াশ, আর কিচ্ছু না। ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন।